হ্যালো প্রিয় লেসনার, আপনাদের নিয়ে আজকে গুগল সার্চ হিস্ট্রি সম্পর্কে কথা বলব। আমরা জানি গুগলে যা সার্চ করি সবই আমাদের যদি ইমেল, গুগল ইমেলে অ্যাকাউন্ট খোলা থাকে বা গুগল অ্যাকাউন্ট খোলা না থাকলেও হিস্টোরি সেভ হিসাবে থাকে। আমরা গুগল চিরমে ব্রাউজারে হিস্টোরি সেভ করে রাখা যায়। আমরা আজকে ব্রাউজারে হিস্টোরি দেখাবো না, আজকে গুগল সার্চ হিস্টোরি নিয়ে কথা বলবো। গুগল সার্চ হিস্টোরি ডিলিট করার জন্য বা সার্চ হিস্টোরি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। ধরেন এখানে গুগল সার্চ ইঞ্জিনে ইনফো দেখেন, ইনফো লেখার সাথে সাথেই আমি যে আগে ইনফো টাচপেন টাইপ করেছিলাম বা আইপিএল লাইভ কোড, এমবুস কোড, ইনস্টাগ্রাম এসব চলে আসছে লেখার সাথে সাথে। বা এ দিয়ে অটো সিটি, আফগানিস্তান, আয়ারল্যান্ড এসব আমার গুগল হিস্ট্রির মধ্যে সেভ করা আছে। এর জন্যই এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখাবো কি করে গুগল সেভ হিস্টোরি রিমুভ করতে পারেন বা প্রতিদিন কি কি হিস্টোরি জমা হয়েছে সেসবও দেখতে পারেন। তার জন্য যেতে হবে গুগল অ্যাক্টিভিটিতে যেতে হবে। গুগল অ্যাক্টিভিটি দেওয়ার জন্য সার্চ ফ্রম এই ওয়েলকাম মাই গুগল অ্যাক্টিভিটি গিয়ে দেখেন আমি গুগল অ্যাক্টিভিটি এখন লিখেছি, সাথে সাথে চলে আসছে। এখানে গুগল অ্যাক্টিভিটি লেখার সাথে সাথেই আমার এখানে গুগল অ্যাক্টিভিটি চলে আসছে। যেমন টুডে এই 10:30 PM আমি সার্চ করছি, সাথে সাথে এখানে চলে আসছে। এই দেখেন আমি আজকে টুডেতে কি কি আইটেম, 123টা আইটেম সার্চ করেছি। এখানে দেখেন আজকে এই যে আইটেমগুলো সার্চ করেছি। এই দেখেন স্টোরে 206টা স্টোরেজে অটোসিটি দেখেন। আসল কথা হলো আমরা কিভাবে ডিলিট করতে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। দেখেন এই যে আমি টুডের স্টুডেন্ট ডিলিট করব, টুডে এই জায়গাতে ক্লিক করব, টুডের এই সাইডে এই জায়গাতে ক্লিক করব, ক্লিক করে বিফোর ইউ ডিলিট করার সাথে সাথে ডিলিট ইউ অ্যাক্টিভিটি ফ্রম মে 23 আজকের হিস্টোরিটা ডিলিট হয়ে যাবে। বললাম ডিলিট করার সাথে সাথে আমরা চলে গেছে। এরকম একটা একটা করে ডিলিট করা যায়। আমি এটা স্টোরিটা আমি ডিলিট করতে পারবো, কিন্তু আমরা চাচ্ছি যা স্টোরি আছে সব স্টোরি ডিলিট করার জন্য। আজ থেকে যা আমি সার্চ করেছি গুগলে সব স্টোরি আমি ডিলিট করার জন্য। তা করার জন্য আমরা এইখানে যাব, এই জায়গাতে গিয়ে ক্লিক করব, ডিলিট অ্যাক্টিভিটি বাই এখানে ক্লিক করব, ডিলিট। এই দেখেন ডিলিট বাই টপিক অফ প্রোডাক্ট। এখানে দেখেন আপনি টুডে আজকেরটা করতে পারেন, স্টার্ট দেবেন, লাস্ট 7 ডে করতে পারেন, লাস্ট 30 ডে করতে পারেন, অল টাইমও করতে পারেন। এখানে গিয়ে আপনি ডে টু সিলেক্ট করে রাখতে পারেন, কত তারিখ থেকে কত তারিখ আপনি ডিলিট করবেন, বা এখান থেকে আপনি কি প্রোডাক্ট হ্যাভ, ইমেজ সার্চ এসব সিলেক্ট করে ডিলিট করতে পারেন। আপনি 7 দিনেরটা করতে পারেন, 30 দিনের করতে পারেন, অল টাইমেরটা করতে পারেন, আজকেরটা করতে পারেন, কালকেরটা করতে পারেন।
এখন ডিলিট করার সাথে সাথে সবকিছু ডিলিট হয়ে যাবে। আমরা চাচ্ছি সেটাও ডিলিট করব না, যাতে আমি যা সার্চ করব এখান থেকে তা যাতে গুগল হিস্টোরি সেভ না হয়, সে পদ্ধতিতে আমরা শিখব। সেটা কিভাবে করা সম্ভব তা হলো, এইখানে গিয়ে গেলে মাই অ্যাক্টিভিটিতে এখানে গিয়ে ডিলিট অ্যাক্টিভিটি বাই আদার গুগল অ্যাক্টিভিটি কন্ট্রোল, অ্যাক্টিভিটি কন্ট্রোলে ক্লিক করলাম। দেখেন দোস্ত, অ্যাক্টিভিটি ক্লিক করা বা অ্যাক্টিভিটি কন্ট্রোলে করে ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটি, ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটিতে আমি ক্লিক করার সাথে সাথে এই যে এই জায়গাটা আমি যদি আনসিলেক্ট করে দিই, ক্লিক করলাম, দেখেন ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটি পেজ। এখানে গিয়ে দেখেন আমি সার্চ করব, সার্চ ক্লিক করলাম, দেখেন ডিডি ক্লিক করলাম, দেখেন এখানে আসলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে আমার আজকে যে এখন যে ডিলিট করলাম, কেটে করলাম, সার্চ করলাম, সেটা আসেনি। এখানে সিলেক্ট করার পরে পেস্ট করার পরে আমরা চাচ্ছি সেটা অ্যাক্টিভ থাক, না চান এই কাজটা করতে পারেন। টার্ন অন, অটো অন হয়ে গেছে, এখন সার্চ করলে চলে আসবে। আর নিচে যাচ্ছি, আমরা নিচে গিয়ে দেখি ডিভাইস ইনফরমেশন পেজ বা লোকেশন হিস্টোরি, লোকেশন ম্যানেজ সেটিং, ম্যানেজ অ্যাক্টিভিটি। লোকেশন অ্যাক্টিভিটিটা অন করা খুবই জরুরি। যখন আপনার ফোন বা কম্পিউটার হারিয়ে যায়, লোকেশন অন থাকার কারণে আপনার ফোন বা মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ খুঁজে পেতে খুব সাহায্য করে। ডিভাইস ইনফরমেশনটাও অ্যাক্টিভও করতে পারেন, নন অ্যাক্টিভ করে রাখতে পারেন। কোন ডিভাইস দিয়ে আপনি কি ইউজ করছেন সেটা করে রাখতে পারেন। বৈজরি অ্যাক্টিভ পেজ এগুলো করে রাখতে পারেন। ইউটিউব সার্চ হিস্টোরি, ইউটিউব সার্চ হিস্টোরিটাও সেরকম পাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকে।